দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে ইরানের উপর ক্রমাগত হামলা করেও বিন্দুমাত্র নমনীয় করা যায়নি তেহরানকে। বরং এখন এই যুদ্ধ থামাতে বেশি চিন্তিত হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের আকাশে একদিনে ২টি যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। গত ২০ বছরেও এমন আঘাতের শিকার হয়নি মার্কিন যুদ্ধবিমান। প্রশ্ন হলো, কিভাবে এমন সক্ষমতা অর্জন করল ইরান? জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প বলেছিলেন তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। অথচ এর মধ্যে শুক্রবার একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় পাইলটের খোঁজে এখনও তল্লাশি করছে মার্কিন বাহিনী। অন্যদিকে একই দিনে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন A-10 ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা IRGCর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মার্কিন যুদ্ধবিমানগুলোতে আঘাত করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো প্রথাগত রাডার ট্র্যাকিংয়ের বদলে অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে উচ্চমাত্রার থার্মাল ইমেজ দেখা গেছে, যা সাধারণত ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেমের বৈশিষ্ট্য। এসব হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মজিদ হল ইরানের স্বল্প পাল্লার এবং কম উচ্চতায় কাজ করা একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা ২০২১ সালের এপ্রিলে উন্মোচন করা হয়েছিল। এই ব্যবস্থা কোনো রাডার সিগন্যাল ছাড়াই ১৫ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, যা একে শত্রুর চোখে অদৃশ্য ও নিরাপদ রাখে। প্রতিটি ৭৫ কেজির মজিদ ক্ষেপণাস্ত্র ৭০০ মিটার থেকে ৮ কিলোমিটার দূরত্ব এবং ৬ কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকে মাখ 2 গতিতে আঘাত করতে পারে। ধারণা করা হচ্ছে এটি একসঙ্গে ৪টি লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত করতে সক্ষম। এতদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল ইরানি আকাশ সীমায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শুক্রবার ইরানের আকাশে একটি মার্কিন F-15E ভূপাতিত হওয়ার ঘটনা তাদের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করল। কয়েক সপ্তাহ ধরে মার্কিন জোটের ব্যাপক অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর সীমানার গভীরে ঢুকে উন্নত যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হয়েছে।